আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি এরশাদ স্যার। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। এইসব ধ্বনি শেখার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ এগুলো কাকে বলে। আমরা দেখো সংজ্ঞাটা দেখি। ঘোষ ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন বেশি হয়। ধ্বনিদ্বার যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি তাকে বলা হয় ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কম্পন কম। যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম তাকে বলা হয় অঘোষ ধ্বনি। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি তাকে বলা হয় ঘোষ ধ্বনি। এখন দেখো অল্পপ্রাণ কি। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস নির্গত বাতাস বায়ু প্রবাহের মাত্রা কম, অল্প, তাকে বলা হয় অল্প প্রাণ। অল্প বাতাস বের হয়। আর মহাপ্রাণে বেশি বাতাস বের হয়। দেখো আমি আবার বলছি, যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি তাকে বলা হয় ঘোষ ধ্বনি। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম তাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস অল্প বের হয়, ফুসফুস নির্গত বায়ু প্রবাহের মাত্রা অল্প, তাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। আর বেশি বাতাস বের হলে মহাপ্রাণ ধ্বনি। কিন্তু পরীক্ষায় যখন আসে প্রশ্ন নিচের কোনটি অঘোষ ধ্বনি, নিচের কোনটি ঘোষ ধ্বনি, নিচের কোনটি অল্প প্রাণ বা মহাপ্রাণ, আমরা বুঝতে পারি না বাতাস অল্প বের হলো নাকি বেশি, বায়ু প্রবাহের মাত্রা কম বা বেশি আমরা বুঝতে পারি না, তাছাড়াও বুঝতে পারি না কম্পন বেশি না কম। এজন্য আজকে আমরা সম্পূর্ণ আপডেট টেকনিকে ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ শিখবো। দেখো আপডেট টেকনিকটি। দেখো আমি এখানে লিখছি ক চ ট ত প। ক চ ট ত প এই এই পাঁচটা বর্ণের সাহায্যে আমরা সম্পূর্ণ ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ শিখবো। দেখো ক এর সাথে কি আছে, ক বর্গের সাথে বর্ণগুলো হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। চ এর সাথে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। অনুরূপ ভাবে তোমরা বাকিগুলো লিখে নিবা। দেখো এই যে প্রথম দুইটা লাইন আছে, এই প্রথম দুইটা লাইন হচ্ছে অঘোষ। শেষের তিনটা লাইন হচ্ছে ঘোষ। আবার বলছি, প্রথম দুইটা সারি হচ্ছে অঘোষ, পরের শেষের যে তিনটা আছে তিনটা হচ্ছে ঘোষ। তাহলে পরীক্ষায় যদি আসে নিচের কোন বর্ণটি অঘোষ, সেখানে যদি এই ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এর যে কোনো একটি থাকে তোমরা নিঃসন্দেহে অ্যান্সার করবা অঘোষ ধ্বনি। পরীক্ষা আসবে ক অঘোষ না ঘোষ, তখন দাগাবা ক অঘোষ। কারণ আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা বুঝতে পারি না। পরীক্ষা আসে যখন কটি অঘোষ না ঘোষ, তখন আমরা করি কি, দেখো আমি তোমাদের পড়ানোর সময় বলছি যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন বেশি হয় সেটা হচ্ছে ঘোষ। আমি যদি ক উচ্চারণ করার সময় বলি ক, আমি আসতে বললাম, তখন যদি আমার মনে হয় যে কম কম্পন হয়েছে, আমি পরের বার যদি বলি ক, ক এর কম্পন জোরে হয়েছে, আমি বুঝতে পারি না। এই জন্য তোমাদেরকে আপডেট টেকনিকটি ফলো করতে হবে। দেখো আমি কি বলছি, প্রথম দুইটা অঘোষ, শেষের তিনটা ঘোষ। এই যে 1 আর 3, এই 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ। 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। আমি এখানে লিখে দিচ্ছি 1 2 হচ্ছে অঘোষ, 3 4 5 হচ্ছে ঘোষ, 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ। দেখো আমরা যদি পরীক্ষায় আসে গ অল্প প্রাণ না মহাপ্রাণ, আমরা বুঝতে পারি না কম কম্পন হয়েছে নাকি বেশি, কিন্তু আমরা যদি এই আপডেট টেকনিকটি ফলো করি আমরা নিঃসন্দেহে আনসার সঠিক দেখাতে পারবো। এই যে আমরা ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ ধ্বনি শেখার জন্য যে সূত্রটি দেখলাম ক চ ট ত প,
এই ক চ ট ত প এর সাহায্যে আমরা এখন ধ্বনি হিসেবে যে কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ ব্যঞ্জন গুলো আছে সেগুলো শিখবো। দেখো ধ্বনি হিসেবে প্রথমে আছে কণ্ঠ ব্যঞ্জন, তারপর আছে তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ। দেখো এখানে আমি লিখছি আমরা ক চ ট ত প দিয়ে শিখছি ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ। সেম ওই সূত্র দিয়ে আমরা কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত এবং ওষ্ঠ ব্যঞ্জন শিখবো। দেখো পরীক্ষায় যদি আসে নিচের কোনটি কণ্ঠ ব্যঞ্জন, তখন যদি তোমরা এই ক চ ট ত প যে আমরা শিখছি এই ক এর সাথে কি কি আছে, ক এর সাথে আছে ক খ গ ঘ ঙ, চ এর সাথে কি কি আছে চ ছ বর্গীয় ঝ ঞ। এভাবে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি পরীক্ষায় থাকে তখন তোমরা অ্যান্সার করবা এটা করে। যদি পরীক্ষায় থাকে ক খ গ ঘ ঙ যে কোনো একটি তখন দাগাবা কণ্ঠ ব্যঞ্জন, যদি পরীক্ষায় থাকে ট ট বর্গের যে কোনো একটি বর্ণ তখন দাগাবা মূর্ধন্য ব্যঞ্জন, যদি ওষ্ঠ ব্যঞ্জনের যে কোনো একটি থাকে তখন ওষ্ঠ ব্যঞ্জন দাগাবা। দেখো এটি আমি আবারও বলছি, তোমরা ঠিকইভাবে মুখস্থ করে নিবা। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, ক চ ট ত প, ক চ ট ত প, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। ধন্যবাদ।